প্রথমেই আজ প্রবৃত্তবিদ, সেই প্রবৃত্তবিদে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আপনাদের আজকে এই প্রবৃত্তবিদের দিনে এমন একটা প্রতিবেদন দেব যেটা আপনারা চিন্তা করবেন। হ্যাঁ, সবার বাড়িতে বৃদ্ধরা আছেন, অনেক অসুস্থ মানুষ আছেন। আপনাদের মনে আছে, আমি দেখিয়েছিলাম সে পূর্ব বর্ধমানে ডাক্তার তপন কুমার জানা এক প্রসূতি মাকে সিজার করতে গিয়ে তার কিডনি ছিঁড়ে নিয়েছিল 10 লক্ষ টাকার বিনিময়। আর আজকে দেখাবো সেই নার্সিং হোমের যেসব ওষুধের দোকান আছে সেখানে অলরেডি রিলেটেড ডাক্তার, দোকানদার, মাঝখানে দালাল। আর আজকের হেডলাইন থাকছে এটাই, কিভাবে মানুষকে বোকা বানানো যায় তার কম্পিটিশন চলছে সমস্ত নার্সিং হোমগুলোতে। সরাসরি দেখুন আজকের প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদনের হেডলাইন থাকবে এটাই। আমি অমল চ্যাটার্জি। আজ প্রবৃত্তবিদ, প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সে প্রবৃত্তবিদে সমস্ত সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আর প্রথমেই আপনাদের দেখাচ্ছি সেই আজ প্রবৃত্তবিদে কিভাবে নামাজ পড়ছে সেই মুসলিম আমাদের ভাইরা, দাদারা। আসুন মূল জায়গায় আমি আসছি। আজ প্রবৃত্তবিদ, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে প্রবৃত্তবিদ একটি দিন, আজ উৎসবের দিন। এই উৎসবকে প্রবৃত্তবিদ বলা হয়ে থাকে কারণ পবিত্র এই ঈদের উপলক্ষে আজ নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েত অন্তর্গত ধোবা গোপালপুর জামে মসজিদে ঈদগাহ ময়দানে নামাজ অংশ নেন এলাকা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদের ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন, বিশ্ব শান্তির বার্তা দেন। নামাজ শেষে মসজিদের ইমাম আজ হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেন, সম্প্রতি রক্ষার কথা বলেন। এবার আসুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই প্রতিনিধির ক্যামেরায়, আমাদের প্রথম আলো বার্তার ক্যামেরায় সেই যারা নামাজ পড়ছে মুসলিম ভাই দাদারা, তারা কি বলল, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল আমাদের প্রথম আলোর বার্তার এই পর্দা থেকে। সরাসরি শুনুন, সে ইমাম সাহেব থেকে শুরু করে সাধারণ মানুষ যারা নামাজ পড়ছে, সে মুসলিম দাদা ভাইরা কি বলল, সরাসরি শুনুন। আপনাদের প্রথমেই বললাম আজকের হেডলাইন থাকছে কিভাবে মানুষকে বোকা বানানো যায় তার কম্পিটিশন চলছে সমস্ত নার্সিং হোমগুলোতে। কারণ তারা গলা কাটছে সেই নার্সিং হোমগুলো। আপনাদের দেখিয়েছিলাম সেই তপন কুমার জানা পূর্ব বর্ধমানের ডাক্তার, সেই একজন প্রসূতি মা যখন প্রসব করে, তার যখন সিজার করে, সিজারের সময় তার কিডনি একটা কেটে নেয় সেই তপন কুমার জানা 10 লক্ষ টাকার বিনিময়। সে এখন জেল হেফাজতে আছে। আর আজকে দেখাবো ওষুধের দোকানগুলো কিভাবে নার্সিং হোমের সাথে ওষুধের দোকানের সম্পর্ক, কিভাবে ডাক্তারের সাথে ওষুধের দোকানের সম্পর্ক। এটা একদম পুরো বাস্তব, এটা আপনারও হয়েছে, আমারও হয়েছে। তাই অবশ্যই কমেন্ট করবেন, বিশেষ করে এই প্রতিবেদনে। কারণ আমরা বিশ্বাস করি ভগবানের পর ডাক্তারের স্থান, কিন্তু ডাক্তার যদি পশুতে পরিণত হয় তখন তাকে অন্য কিছু বলতে হয়। হ্যাঁ, সরাসরি আমরাই দেখাচ্ছি, আমরা মিনমিনে চ্যানেল নই। আর আমি অমল চ্যাটার্জি, যেটা সোজা কথা সেই সোজা কথাই আমি বলবো। হ্যাঁ দেখুন,
আমি এবার আপনাদের নিয়ে যাচ্ছি শিলিগুড়ি একটি সুনামধন্য বেসরকারি নার্সিং হোম, প্যারামাউন্ট নার্সিং হোম। কিভাবে মানুষকে বোকা বানানো হয় তা তুলে ধরলেন একজন রোগীর পরিবারের সদস্য। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। যেটা দেখাচ্ছি সেটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। কারণ কিভাবে নার্সিং হোমের সাথে ওষুধের দোকানের সম্পর্ক, 250 টাকার ওষুধ 3000 টাকা বিক্রি করছে সেই ওষুধের দোকান। হ্যাঁ, এবার সরাসরি দেখুন। যদিও এই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার আপনাদের দেখাচ্ছি অন্য একটা খবরে আমি নিয়ে যাচ্ছি। বেহালায় একজন মুসলিম মহিলা বোরখা পরে গেছিল। সেখানে অর্ধনগ্ন অবস্থায় একজন ব্যক্তি, একটা ভদ্রলোক সেই মহিলাকে কি অপমাননাই করলো, সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবং তাকে কেন্দ্র করে আইএসএফ বিধায়ক কি বললেন সেটাও শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই দৃশ্য দেখুন, আর আইএসএফ নেতা কি বলল সেটাও শুনুন। আজকে পবিত্র ঈদ। এই পবিত্র ঈদে যখন সারা চারিদিকে উৎসব অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময় আপনাদের নিয়ে যাচ্ছে শিলিগুড়িতে। কি অবস্থা দেখুন, ভয়াবহ আগুন। সে আগুন ছড়িয়ে পড়লো সারা মার্কেটে। আসুন আমি মূল পর্বে যাই। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকায় একটি ব্যস্ত বাজারে আজ দুপুরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুনে এখনো পর্যন্ত প্রায় 10টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিং এর কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের নিরাপদে দূরত্ব সরিয়ে দেয়। দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় কিছু সময় পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারে একাংশ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং স্পার্ক থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সরাসরি দেখুন সে আগুনের লেলিয়ান শিখা একটা বাজারকে পুড়িয়ে দিল। আর সেখানকার লোকেরা আজকে পবিত্র ঈদের দিনে কি বলল, সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি ছিল। বিগত কয়েকদিন আগে সিউড়ি 2 নম্বর ব্লকের কুষ্টিকুড়ি তেঘরিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 8 জন মানুষ গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে 2 জন প্রাথমিক চিকিৎসা পাওয়ার বাড়িতে, 2 জন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল সেন্টারে এবং 4 জন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান কবিগুরু হসপিটালে চিকিৎসায় রয়েছে। আজকে বর্ধমান কবিগুরু নার্সিং হোমে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন সেই কাজল শেখ। হ্যাঁ, কাজল শেখ এখন সেই বীরভূমে। এবার আমি চলে যাচ্ছি বীরভূমে। এখন অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। কাজল শেখ এখন কিন্তু বিভিন্ন জায়গায় তার অ্যাক্টিভিটি ছড়িয়ে দিয়েছে। আজ কিন্তু সরাসরি সেই কবিগুরু নার্সিংহোমে এসছেন যারা সেই আগুনে দগ্ধ হয়ে গেছিল। সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেই ছবি দেখুন আমাদের পর্দায়। আপনারা দেখলেন আজ পবিত্র ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভালো খারাপ সব রকম প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকের হেডলাইন থাকছে এটাই, আপনারাও শুনে থাকুন, আপনারাও সজাগ থাকুন যে নার্সিং হোমের রিলেটেড যে ওষুধের দোকান আছে, সে নার্সিং হোমকে সেই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য নার্সিং হোমের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কে কত মানুষকে
বোকা বানাতে পারে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। আমি অমল চ্যাটার্জি।